যে এটা যখন ওই যে আপনার এটা নিয়ে ঘষতেছে না, তখন স্যার ওই যে ব্যাকগ্রাউন্ডে যেটা পড়ছে না ওটা সহ পড়ছে, পরে স্যার ওটা সহ রিমুভ করে দিচ্ছে। করেন, কি প্রবলেম হচ্ছে সেটা আমার একটু দেখান। এটা হচ্ছে ব্লার টুল, এটা দিয়ে ব্লার হবে। না স্যার, ওই যে এখানে যে ব্রাইটনেসটা ওটা বাড়াইছিলাম না, তখন স্যার ব্যাকগ্রাউন্ডে সহ এটা ধরে গেছিল, ওইটা এই যে বলছিলাম। ব্রাইটনেস তো আসলে ব্লারের কাজ না। স্যার এটা নাই স্যার, এটা এই যে এটা স্যার, এটা নিয়ে ডস করছিলাম। টুল। জি স্যার। হ্যাঁ। মানে এটা যখন করছে এটা তো সব ব্যাকগ্রাউন্ডে ধরবে না স্যার? হ্যাঁ অবশ্যই, আপনি যদি সিলেক্ট না করে নেন তাহলে তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড ধরবে, যে জায়গায় টাচ হবে সেই জায়গায় ধরবে। ওই জন্য স্যার এই যে ব্যাকগ্রাউন্ড ধরছিল তো, ওই জন্য বলছিলাম। হ্যাঁ অবশ্যই ধরবে। আপনি যদি যে এরিয়া সিলেক্ট করে নেবেন তখন আর যে ওই এরিয়ার বাইরে যদি ব্রাশ চললেও যায় কোনো জায়গায় কোনো কিছু ইফেক্ট পড়বে না। আর এই সিলেক্ট জন্য না করে পেট্রোল নিলে, দিয়ে আগে মার্ক করে নিতে হবে না স্যার? পেন টুল দিয়ে করেন না যে টুল দিয়ে করেন, মার্ক করে নিলে আপনার তাহলে বাইরে কোনো ইফেক্ট পড়বে না এটার। স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আজকে কি নিয়ে ক্লাস করা যায়? মোটামুটি টুল তো শেষ নাকি? আজকের ক্লাসে একটু এদিক ওদিক থেকে বিভিন্ন জিনিসপত্র দেখাইতে থাকি। আর হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা যে আমাদের ফটো এডিটিং এবং ডিজাইনের যে বিষয় টিষয় সেগুলি হচ্ছে নেক্সট ক্লাস থেকে শুরু করব। প্রতিদিন 2-3টা করে টপিক দেখাবো, তাহলে দ্রুত শেষ হয়ে যাবে। যেহেতু আপনার টুলগুলি মোটামুটি বোঝা হয়েছে, তাহলে ওই টুলের ইউজ দিয়ে আমরা বেশি করব, কিছু অপশন অ্যাপ্লাই করব, সেই জায়গা থেকে কাজগুলি হবে। আর লেয়ারের কাছ থেকে কিছু জিনিস, এখান থেকে আমরা কিছু জিনিস দেখি আজকে। ইমেজ নিয়ে আসি। আজকে আমারও ক্লাস আছে, আমি ক্লাস করতেছি আর আপনাদের ক্লাস নিচ্ছি। স্যার আপনার ক্লাস আমি থ্রি ডির ক্লাস করি তো। 3D? হুম। আচ্ছা, শিখান, শিখে আমারও শিখাই স্যার। কালকে ক্লাস ছিল কালকে, কিন্তু কালকে ওরা ক্লাসটা নেয় নাই, আজকে দিয়ে দিছে ক্লাসটা। ক্লাসটা কোথায় হচ্ছে ভাই, মানে বাইরে করতো অনলাইন, নাকি? অনলাইনে। অনলাইনে বুঝতে পারছি, মানে আমাদের এখানকার বাংলাদেশি দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ক্রিয়েটিভ আইটি। ক্রিয়েটিভ আইটি স্যার? হুম। আহ, আমার এই 1 মাস যাবত খালি ফোন দিয়ে গেছে স্যার, একটা মেসেজ করছিলাম তো। ওই রকমই করে ওরা, মানে একটা মেসেজ করলে ফোন দিতেই থাকে। পরে আমি ওরে বলছি যে স্যার আমি অন্য জায়গায় ভর্তি হয়ে গেছি, এরপরেও 2 সপ্তাহ ফোন দিছে, পরে বললাম না আমি করবো না, তারপরে গা আর দিছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই ছবিটার উপরে যদি কালার, কিছু কালার দিতে চাই, এখান থেকে আমরা সলিড দেখছিলাম, সলিড কালার যদি দেই এবং দেখেন যে উপরে একটা অপশন আছে, এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করতে থাকবেন। হ্যাঁ, দেখবেন যে কোনটাতে এই ছবিতে আপনি কি কালার ইফেক্ট দিতে যাচ্ছেন। মাল্টিপ্লাই আছে, কালার বার্ন আছে, লার্ন, এভাবে ধরলেই দেখা যাবে যে কোনটাতে কীরকম ইফেক্ট পড়তেছে।
ঠিক আছে, কোনটা কখন ইউজ হবে, সেটা কোন ইমেজের উপরে কোন কালারের উপরে কখন কোনটা বসাইতে হবে, এটা আসলে টোটালি ডিপেন্ড করে ইমেজের উপরে। সফট লাইট এগুলি দেখে নেবেন। হ্যাঁ, এভাবে বিভিন্ন কালার দিয়ে কালারের আনা যাবে। আর যদি আমি এই কালারটা ধরেন দিছি, আমি চাচ্ছি মানুষের ফেসটা আর একটু ফোকাস হয়ে যাক, মানুষের ফেসটা ওই রকম কালার না থাক, ক্লিয়ার থাকুক, এই সাইডটা এগুলি কালার আছে থাকুক, অথবা ব্যাকগ্রাউন্ড রেড আছে থাকুক, মানুষটা টোটালটা কালার না থাকুক, যেই কালার ছিল আগে সেই রকমই হয়ে যাক, অথবা এটার একটু অপাসিটিটা কমে যাক, রেডের পরিমাণ এখানে এত বেশি না থাক। সেটা কিভাবে করা যেতে পারে? তাহলে প্রথম কাজ আমাদের হবে এটারে সিলেক্ট করা, অবজেক্টটারে সিলেক্ট করা। এখন আমরা যেটা করতে পারি, সিলেক্ট থেকে দেখেন এখানে অবজেক্টের অপশন আছে, দেখেন তো সিলেক্ট অবজেক্ট কই লেখা আছে? আছে কি? সাবজেক্ট, সিলেক্ট থেকে আমরা সাবজেক্টে যদি ক্লিক করি, অটোমেটিকলি ও হইলেও আমার যে সাবজেক্টটা আছে ওইটারে সিলেক্ট করে নিচ্ছে। তাহলে কষ্ট করে আমার পেন টুল দিয়ে এখানে সিলেকশন করা লাগলো না, কারণ এটা তো আমার খুব একটা যে বেশি হইতে হবে এমন কোনো কথা না। আমার এই ওর যে আছে ওইটার একটু ফোকাস কমাইতে হবে। আমি রেডটারে আবার দিয়ে দিছি, সিলেকশনটা কিন্তু এখানে রয়েই গেছে। এবার যদি আমি এই যে এখানে ব্রাশ নেই এবং এখানে ব্ল্যাক উপরে ব্ল্যাক রাখছি, ফ্লো এবং অপাসিটি কমাই দিই, একবারে বড় করে মারতেছি, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিলাম। তাহলে কি হলো, আমি এই সাইডটাতে রেড হালকা থাকলো আর এই সাইডটা ক্লিয়ার হয়ে গেল। এরকমভাবে আমরা কিছু কিছু কাজ করতে পারি, আমাদের প্রয়োজন হইতেই পারে। ফটোশপে এমন কিছু নাই যে কখন কোনটা প্রয়োজন হবে, কোনটা অ্যাপ্লাই করে কাজ করবেন, এটা আসলে বলা মুশকিল। এবার একটা জিনিস দেখেন, এই যে আমি সিলেকশনটা করছি, ব্যাকে চলে যাচ্ছে আগের জায়গায়, এই সিলেকশনটা একদমই চুলের কাজ দিয়ে আছে। আমি চাই যে এই সিলেকশনটা আমি যেটা করছি কিছুটা হয়তো ভিতরের দিকে চলে আসছে, অথবা সাপোজ কিছুটা ভিতরের দিকে চলে আসছে, অথবা কিছুটা বাইরের দিকে চলে গেছে। ধরেন ভিতরে চলে আসছে, আমি চাই যে আরেকটু বাইরের দিকে এই সিলেকশনটা চলে যাক, যেই সিলেকশন হচ্ছে সেই অনুযায়ী বাইরের দিকে যাবে। তাহলে সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এক্সটেন্ড, যদি এক্সটেন্ড করি, এখানে কত কত হচ্ছে যে পিক্সেল এক্সটেন্ড করব সেটা আমার লিখে দিতে হবে। এখানে আমি বেশি করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, 50। ওকে, দেখেন ওই যেই সিলেকশন ছিল সেই সিলেকশন অনুযায়ী কিন্তু ও 50 পিক্সেল ওদিকে বাড়াই দিছে। আবার কে যেন জয়েন করে, এবার আবার মনে হচ্ছে যেন অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমার এই সিলেকশনটা কমাইতে হবে। সিলেক্ট থেকে মডিফাই, এখান থেকে এটা কি যেন কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট দিয়ে দিই। এখানে যদি 50 হয়, আমি চাই যে এখানে 10 থাকুক, 10 কমবে, আমি চাই 25, 50 দিছিলাম, 35 কমে যাক, 35। ওকে, কমে গেছে, তাও মনে হচ্ছে অনেক বেশি। তাহলে আবার যাব সিলেক্ট থেকে মডিফাই, কন্ট্যাক্ট,
এখান থেকে এখন তো 35 অলরেডি কমে গেছে, তাহলে এই জায়গায় আমার আরও কত কমানো উচিত, আরও 10। ওকে, এবার আমার কাছে মনে হয়েছে যেন ওকে ঠিক আছে, এইভাবে যদি হয় তাহলে ঠিক আছে। তারপরে এর ভিতরে যে কাজ করার আমি সেটা করতে পারবো। বুঝতে পারছেন এতটুক? কথা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, 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 বুঝতে পারছি। তাহলে আমরা অবজেক্ট সিলেকশন করলাম, এখান থেকে সিলেক্ট থেকে অবজেক্ট, সাবজেক্ট এবং আপনার সিলেকশনটা বাড়ানো কমানো এখান থেকে করলাম। ডিসিলেক্ট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিলাম। এবার এখান থেকে আমরা লেভেলের কাজটা দেখি। লেভেলের কাজটা কি? লেভেলের কাজটা মূলত হচ্ছে যে আপনার ওই দিন দেখাইছিলাম কি, লেভেল দিয়ে এটার ব্রাইটনেস বাড়াইতে পারবেন এবং কমাইতে পারবেন, ঠিক আছে? এরপর আসেন, এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে, এই যে এটা দেখাচ্ছে, আবার একটু দেখাইতে হবে, তাহলে লেভেলটা তো দেই, অ্যাপ্লাই করে নিই। তার আগে কার্ভ দিয়ে দেখাই। কার্ভের কাজটা কি? এই লাইটের দিকে যদি বাড়াই লাইট বাড়বে, এই কোণা থেকে যদি আমি এদিকে নিয়ে আসি লাইট বাড়তেছে, এদিকে নিয়ে আসলে কমবে, এদিকেও নামাইতে পারবো, এটার গ্রে স্কেলটা বাড়তেছে, এদিকে থাকবে। অনেক ক্ষেত্রে কিছু ছবির ডার্কনেসটা এরকম বেশি থাকে, সেই ছবিগুলিতে আমরা কি করতে পারি, এটার একটু বাড়াই দিলে ব্রাইটনেসটা, লাইটটা বেড়ে যাবে। এবং এইখানে দেখেন একটা ওই যে ক্লিপিং মাস্কের মতো একটা অপশন চলে আসছে, যে এই জায়গাতে আমি চাই না যে এত ব্রাইট থাকুক, তখন আমাদের কি করতে হবে, ব্রাশ নিয়ে এই জায়গায় যদি ব্রাশ করি দেখবেন যে এই জায়গার ব্রাইটনেসটা আগে যেটা ছিল সেটা হচ্ছে কমে গেছে। দেখেন এই আইটা অফ করি তাহলে বোঝা যাবে, ঠিক না? এদিকে তো অন্ধকার করা, এই জায়গার ব্রাইটনেসটা কমাই দিছি, দেখেন এখানে কালো হয়ে গেছে, তার মানে এখানে আমি এই জায়গা থেকে এইটুকু মুছে দিছি। তারপর এক্সপোজারও বাড়ায় কমায় দেখবেন, এক্সপোজার বাড়লে কি হচ্ছে, এরকম থাকুক, এটা অ্যাপ্লাই করা থাক এখানে। আমরা এখান থেকে আরও কিছু অপশনে অ্যাপ্লাই করবো এই একই জিনিস। ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট আপনাদের দেখাইছিলাম বোধহয়, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্সে আমরা একটু যাই। এই ছবিতে যদি আমি রেডের পরিমাণ বাড়াইতে চাই তাইলে এদিকে বাড়াইলে এই ছবির রেডের পরিমাণ বাড়তে থাকতেছে। মেজেন্টার যদি গ্রিনিশ পরিমাণ বাড়াইতে চাই, ধরেন রেড যেখানে ছিল সেখানে থাক, ছবির গ্রিনের পরিমাণ বাড়াইতে চাই। অনেক সময় হইতে পারে যে এই ছবির যেই গ্রিন গাছগুলি ছিল সেগুলি কিছুটা কম আছে, আমি এটা শুধুমাত্র গ্রিনের পরিমাণ বাড়াবো ইয়াগুলির জন্য, যে গ্রাসগুলি আছে, ঘাসগুলি আছে সেইগুলির জন্য, বাট ছবির উপরে কোনো ইফেক্ট ফেলতে চাই না। তাহলে কি করতে হবে, ছবিটারে সিলেক্ট করতে হবে, তারপরে যদি আমি ইফেক্টটা এখানে দেই তাহলে ছবিতে পড়বে না, বাট যেই গ্রাসগুলি আছে সেইগুলিতে সেই ইফেক্টটা পড়বে। অথবা ধরেন পুরোটার উপরে ইফেক্ট দিয়ে দিলাম, তারপরে কি করতে পারি, আমরা এটারে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে ফেলতে পারি। তার ফলে এটার উপরে কোনো ইফেক্ট দেখা যাচ্ছে না, বাট এখানে কিন্তু ইফেক্টটা আছে। তাহলে আমি যদি গ্রিনের উপরে ইফেক্টটা অ্যাপ্লাই করে ফেলতে চাই তাহলে কি করব, একটু অপাসিটি বাড়াই দিচ্ছি, এই হোয়াইটটারে উপরে নিয়ে আসতে হবে, এক্স চাপ দিলে হোয়াইটটা উপরে চলে আসবে, অথবা এখানে যদি আমি ক্লিক করি তাও কিন্তু একবার আসবে উপরে, একবার নিচে যাবে।
এক্স চাপ দিলেও ব্ল্যাক উপরে আসলো, আরেকবার এক্স চাপ দিলে হোয়াইট উপরে আসবে। এবার যদি আমি এখানে অ্যাপ্লাই করি, দেখেন এখানে গ্রিন ইফেক্টটা চলে আসছে। অবশ্যই সিলেক্ট করা উচিত, আমি তো এখানে সিলেক্ট করি নাই। সিলেক্ট করলে শুধুমাত্র এই জায়গায় থাকতো, বুঝতে পারছেন? ভাইয়া এই কালার গ্রিন কালার কোথা থেকে নিলাম? হুম, গ্রিন কালার কোথা গ্রিন থেকে? কালার। আচ্ছা, আবার ব্যাকে যাই আমি। গ্রিন কালারটা আমি করলাম যে জায়গা থেকে, সেটা হলো কালার ব্যালেন্স থেকে। এটার উপরে এই ইফেক্টটাও ফালাই দিচ্ছে। এই ছবিটা এরকম আছে। এরকম থাকার পরে আমি যে এখান থেকে দেখেন যে ক্রিয়েট নিউ ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এই অপশন থেকে এখানে ক্লিক করলাম, এবং আমি এখান থেকে আপনার হচ্ছে যে কালার ব্যালেন্সে ক্লিক করছি। কালার ব্যালেন্স ক্লিক করার সাথে সাথে আমি চাই যে এই ইয়েগুলি গ্রিন কালার হয়ে যাক, কিন্তু একবারে হবে না, গ্রিনের দিকে নিয়ে যেতে চাই, কিছুটা গ্রিনিশ দেখা যাক। এখন দেখা যাচ্ছে হচ্ছে রেডিশ, আমি চাই যে এটা একটু গ্রিনিশ হোক, বেশি হোক না কম হোক সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু গ্রিন করতে চান। গ্রিনের দিকে নিয়ে গেলাম, এই অবস্থায় থাকলো। লেয়ারে চলে যাব, এই যে আমার এখানে একটা অ্যাড লেয়ার মাস্কের অপশন চলে আসছে, এইটারে ইনভার্স করতেছি। গ্রিন কিন্তু পুরোটার উপরে পড়ছে, আমি চাই না যে পুরোটার উপরে পড়ুক, আমি শুধু যে জায়গায় ব্রাশ করব সেই জায়গাগুলিতে যেন গ্রিনটা পড়ে, সেই জন্য এইটারে পুরোটা ব্ল্যাক করতে হবে। এই হোয়াইট জায়গাটারে, হোয়াইট মানে তো দেখা যাচ্ছে গ্রিন, আমি চাই না আপাতত দেখা যাক, আমি যে জায়গায় ব্রাশ করব শুধুমাত্র সেই জায়গায় দেখা যাবে। তাহলে আমি কি করব, এটারে সিলেক্ট, অবশ্যই এই যে হোয়াইট এই জায়গায় ক্লিক থাকা লাগবে, এই জায়গায় যেন ক্লিক না থাকে, এই জায়গায় ক্লিক থেকে কন্ট্রোল আই ইনভার্স করে নিলাম। কন্ট্রোল আই দিলে এখানে একটা ইনভার্সের আসবে, ইনভার্স করে নিলাম। তারপরে আমি এখানে ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট করে নিব এবং এই জায়গায় ব্রাশ করে দিব। বুঝতে পারছেন? ইনভার্সটা কি ভাই ওই যে সিলেক্টে গিয়ে আমরা ইনভার্স করতে, ওইটা তো না, ছবি সিলেক্ট করার পরে যখন ইনভার্স করতাম ওটা কি ওইটাই? ওইটাই, অথবা ওইভাবে ইনভার্স না করে আরেকভাবে করতে পারেন। আমরা সিলেক্ট থেকে একটু ইনভার্স করে দেখি। এখানে ইনভার্স আছে না, ওই ইনভার্স এখানে হবে না। আপনার হয়তো কন্ট্রোল আই দিতে হবে, অথবা রাইট বাটন ক্লিক করে এখানে ইনভার্সের অপশন আছে, নাই, এখানেও নাই। তাহলে যেটা করতে হবে, কন্ট্রোল আই দিতে হবে, অথবা এই যে ব্যাকগ্রাউন্ড কালার যে ব্ল্যাক আছে, এই ব্ল্যাক দিয়ে এটারে ফিল করতে হবে। তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস দিলেও ওইটা ফিল হয়ে যাবে। বুঝতে পারছেন? কন্ট্রোল আই অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দিলে, এই যেখানে অবশ্যই ব্ল্যাক কালার থাকা লাগবে ব্যাকগ্রাউন্ড কালারে, ওইটা ব্ল্যাক করে ফেলবেন, ব্ল্যাক করলে এটা ঢাকা যাবে। আমি যখন হোয়াইট কালার ফরগ্রাউন্ড কালার রাখা ব্রাশ করব, এই জায়গাগুলি আমি যে কালার দিছিলাম সেটা হয়ে যাবে। বুঝতে পারছেন? জি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করলে তো ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এখন টোটালি ব্ল্যাক করতে চান না কতটুকু রেডের পার্সেন্টেজ রাখতে চান, সেগুলি আপনার উপর ডিপেন্ড করে। এখানে সবগুলি অ্যাপ্লাই করে দেখবেন, যখন যেরকম প্রয়োজন এই জিনিসগুলি নড়াচড়া দেখবেন, কোনটাতে কতটুকু দিলে ভালো লাগতেছে খারাপ লাগতেছে, এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। ছবি কোনো সময় ছবি রিটাচের সময় অতিরিক্ত কোনো কিছু অ্যাপ্লাই করতে হয় না, সবসময় সামান্য পরিমাণ অ্যাপ্লাই করলে একটা ভালো অ্যাডজাস্টমেন্টে আসছে, আগের চেয়ে ভেরিয়েশন আসছে, সেরকম পজিশনে রাখতে হয়। এই যে এখানে চেঞ্জগুলি হচ্ছে, মূলত এই ছবির উপরে যতগুলি কালার ছিল সেই কালারগুলি এক একটার উপরে ইফেক্টটা পড়তেছে। এই রেড কালার এই ছবির উপরে যত জায়গায় আছে, সেই জায়গায় যদি আমি হোয়াইটের দিকে বাড়াই, দেখেন রেড কালার যে যে জায়গাগুলিতে ছিল শুধু সেই জায়গাগুলি কিন্তু ডার্ক, যদি ডার্কের দিকে আসি ব্ল্যাকের দিকে ব্ল্যাক হচ্ছে, আর যদি লাইটের দিকে যাই সেই জায়গাগুলি কিন্তু লাইট হচ্ছে। আর ইয়েলো কালারের উপরে যে জায়গায় জায়গায় ছিল, এই যে গ্রাসের উপরে ইয়েলো কালার ছিল অনেক পরিমাণে, যার ফলে ইয়েলো কালার যখন হোয়াইট করতেছি তখন গ্রাসের দিকে ইফেক্টটা বাড়তেছে। আর এই জায়গায় অরেঞ্জ কালার ছিল, সম্ভবত অরেঞ্জ টাইপ, এই জন্য ইয়েলোর পরিমাণ ছিল, এই জায়গায় হোয়াইট হচ্ছে। গ্রিন, এই যে জায়গায় আমি গ্রিন করলাম সেই ইফেক্টটা এখানে
পড়তেছে। যদি ডার্কের দিকে নেই ওই জায়গাটুক শুধু ডার্ক হচ্ছে, দেখেন এই পাশটা কিন্তু হচ্ছে না। ওকে, এই যে এখানে ইনভার্ট এইটা আসলে, হ্যাঁ এই যে এখান থেকে এইটা, বাট ওইভাবে অ্যাপ্লাই করলে এখানে কাজ হবে না। এই ইনভার্টটা দিলে ওখানে কাজ হবে না। ভিভিড লাইট থেকে আরেকটা রিটাচিং এর ব্যাপার আছে। আমার একটু প্রেজেন্ট দেওয়ার সময় হয়ে গেছে, আমি একটু প্রেজেন্টটা দিয়ে নেই নাকি? না, এখনো দেয়নি। আজকে আসলে প্রস্তুতি নেই না আপনাদের কি কি দেখাবো, এই জন্য এলো এলো পাতারই কিছু জিনিস দেখাচ্ছি। অনেক ব্যস্ত, ওই ট্রেনিং সেন্টারের ব্যাপারটা নিয়ে একটু প্রচুর ব্যস্ত রয়েছে, বিভিন্ন জিনিসপত্র কিনতে হচ্ছে, ওদিকে কথা বলতে হইতেছে। এখান থেকে আপাতত এটুকুই থাকুক। আরেকটা জিনিস দেখাই, এটা লাগবে সামনেই। ধরেন এই জায়গায় আমি একটা শেপ নিছি, এই শেপটার মাঝখানের পার্টটারে আমি গ্যাপ করে ফেলতে চাই, চারিদিকের বর্ডার থাকবে, মাঝখানে কাইটা চলে যাবে। সেই জন্য কি করতে হবে, দেখেন এখানে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম। কম্বাইন শেপ যদি করি, আমি আরেকটা শেপ যখন নিব এই শেপের সাথে আরেকটা শেপ কম্বাইন হয়ে যাবে। ক্লিক করলাম কম্বাইন শেপে, এর সাথে আমি একটা শেপ অ্যাড করতে চাচ্ছি, এই শেপের সাথে আরেকটা শেপ, দেখেন দুইটা একসাথে নড়তেছে কিন্তু এটা কম্বাইন্ড হয়ে গেছে। এই যে একটা লেয়ার, এখানে যদি কালার চেঞ্জ করি টোটাল জায়গারই কালার চেঞ্জ হবে। এবার আসেন, আবার আমি শেপেই থাকতেছি, এখান থেকে কম্বাইন শেপ হয়েছে, সাবট্রাক্ট ফ্রম শেপ, মাস্কিং হয়ে গেল কেন? সাবট্রাক্ট ফ্রম শেপ বলতে যে যে শেপটা সিলেক্ট করা থাকবে তার আশেপাশে শেপ হয়ে গেছে। এখন যেটা শেপ হয়েছে এটা কিন্তু মাঝখানে একটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে শেপ, এটা হচ্ছে শেপ। এটাতে যদি কালার চেঞ্জ করি ওটার কালার চেঞ্জ হবে, ওই চারিদিকে বাইরের বাইরের সাইডটা। আবার একটু নিচ্ছি এখান থেকে ইনস্ট্রাক্ট ফ্রম শেপ, এটা ইনস্ট্রাক্ট ফ্রম শেপ যেহেতু দুইটা শেপ অলরেডি একসাথে রয়েছে এই জন্য এই জিনিসটা দেখাইতে আমার অসুবিধা হয়েছে। কারণ ফালাই দিই, আবার একটু ফালাই দিই এগুলি, আবার নেই, এই একটা নিলাম, এখান থেকে রেড কালারই থাকুক। আমরা তো জোড়া লাগানো দেখছি, কম্বাইন করা শিখছি, তারপরে হচ্ছে আমাদের আছে কি সাবট্রাক্ট ফ্রম শেপ, যদি দেই এই যে জায়গাটা শেপ আছে তার বাইরে পড়ে যাবে, কালার আসবে। আবার শেপ নিচ্ছি, ব্যাকে যাই, সাবট্রাক্ট ফ্রম শেপ হচ্ছে গুণ করা, কি বলে ধরু, এটাতে ক্লিক করছি কেন? ইনস্ট্রাক্ট ফ্রম শেপ হচ্ছে যে গুণ করা, মানে কমন যেই জায়গাটা আছে সেটা থাকবে, বাকিগুলি হোয়াইট হয়ে যাবে। এই জিনিসটা আমরা কোন জায়গায় জানি শিখছিলাম মনে হয়, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এক্সক্লুড ওভারল্যাপিং শেপ হচ্ছে যে আমি এখান থেকে আমি চাপ দিয়ে ছেড়ে দিই, দেওয়ার সাথে সাথে চারিদিকের বর্ডারটা থাকবে, মাঝখানটা গ্যাপ হয়ে যাবে। এই জিনিসটা আমাদের লাগবে এখান থেকে, এই যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা আমাদের খুবই কাজে লাগবে।
আর এখান থেকে যে রেডিয়াসের ব্যাপারটা, এই জায়গা থেকে রেডিয়াস আগে থেকে দিয়ে নিলে এই জিনিসগুলি রাউন্ড হবে। কি দেখাবো, খুঁজে 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 এইভাবে দেখাইতে গেলে আসলে নিজেরও বিরক্ত লাগে, আপনাদেরও বিরক্ত লাগবে। টাইপ টুল একটু দেখাই। আমরা যে রাউন্ড করে ইলাস্ট্রেটরে লিখছিলাম না, ফটোশপেও কিন্তু ওইভাবে রাউন্ড করে লেখা যাবে। ফটোশপে আগের যে ভার্সনগুলি ছিল সেইগুলিতে একটু রাউন্ড এইভাবে লেখা একটু টাফ ছিল, বাট এই আপডেট ভার্সনগুলিতে ইলাস্ট্রেটরের মতোই রাখছে, কিন্তু ইলাস্ট্রেটরে কিছু এখানে টুলের অপশনটা বেশি আছে। এখানে এই হরিজেন্টাল টুল দিয়েই হবে। টুলটা এই যে এইখানে যদি নিয়ে আসি, এখানে একটা বাবা, আচ্ছা ফুলিয়ে দে বাবা। এখানে নিয়ে আসলে দেখেন একটা চিহ্ন দেখা যাচ্ছে, টাইপ টুলটা ক্লিক করলে এখান থেকে লেখা শুরু হবে। আর যদি মাঝখানে নিয়ে এসে আমি দেই, দেখেন টাইপ টুলের চেহারা এই জায়গায় স্কোয়ার দেখা যাচ্ছে, এর মাঝখানে নিয়ে আসলে গোল দেখা যাচ্ছে, এখানে নিয়ে গেলে কিন্তু এই লাইনের উপরে নিয়ে গেলে কিন্তু চেহারাটা আর একটু চেঞ্জ হচ্ছে। যদি মাঝখানে দেই, শুধুমাত্র এই রাউন্ডের ভিতরে লেখা হবে, এই রাউন্ডের বাইরে লেখা কোনো জায়গায় যাবে না। গ্যাপটা বাড়াই দিই, এই রাউন্ডের বাইরে লেখা যায় নাই। আর যদি আমি আবার রাউন্ড নিচ্ছি, টাইপ টুল, এইখানে যে চিহ্নটা আসছে লেখার ইয়ের মতো বেঁকা একটা চিহ্ন, সেটার উপরে যদি ক্লিক করি তাহলে এই রাউন্ডের উপরে লেখা হবে। বুঝে গেছে? এবং এটারে যদি ঘুরাইতে চাই তাইলে কি করা লাগবে? লেখাটা ঘুরে গেল না, ভিতরের দিকে চলে আসলো না, একটু আগে ছিল বাইরের দিকে, এখন ভিতরের দিকে চলে আসছে। ইলাস্ট্রেটর হচ্ছে একটু ডিফারেন্ট অপশন। এরকম অবস্থায় থাকা অবস্থায় যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুল নেই এবং এখানে দেখেন একটা চিহ্ন আসতেছে, ডাইরেক্ট সিলেকশন টুল এখানে নিয়ে গেলে একটা চিহ্ন আসতেছে, আইকন আসতেছে, ওইটা ধরলে এরকম একটা লম্বা আসতেছে, দেখেন একটা লম্বা লাইন আসতেছে, ওইটা জাস্ট নিচের দিকে যদি দিয়ে দিই তাহলে ওইটা নিচে চলে আসবে এবং আমার যেই পজিশনে এটা রাখা উচিত দরকার সেই পজিশনে নিয়ে যেয়ে এখানে মিডল বরাবর ছেড়ে দিলাম। এবার যদি লেখাটা চেঞ্জ করতে চাই, সিলেক্ট করলাম, লিখলে এদিক দিয়ে লেখাটা হবে। এবং এই লেখাটারে যদি আমি কার্ভ করতে চাই, এই যে এখানে দেখেন টি একটা চিহ্ন আছে, এই যে আইকনটা, এখানে যদি ক্লিক করি, ওকে দিচ্ছি, এখান থেকে এআরসি ইলাস্ট্রেটরে এই অপশনগুলি সবই আছে, আপনারা সেম অপশন সেমভাবেই বেঁকা তেরা লম্বা চিকন যেটা করার দরকার সেটা করে নিতে পারবেন। ভাইয়া কেউ জয়েন হতে চাচ্ছে। কে জয়েন হতে চাইতেছে? আপনাদের কি ব্রাশ শুধুমাত্র ক্রিয়েট করা দেখাইছিলাম?
ব্রাশ তৈরি করা দেখাইছিলাম? হ্যাঁ, গত ক্লাসে। একটা তৈরি গত করছিলেন। হুম, ব্রাশ ক্রিয়েট করে বোধহয় দেখাইছিলাম, মনে আছে? একটা দেখাইছিলেন আর কি। একটা একটা তৈরি দেখাইছিলাম। করছিলেন। আচ্ছা, যেহেতু একটা তৈরি করছিলাম, তাহলে আপনারা বলবেন এই লোকটারে আমি ব্রাশ বানাইতে চাচ্ছি, তাহলে এখন কি করা লাগবে ফার্স্টে? বলেন, একজন বলেন। এই আগে গেছে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে। সিলেকশন তো করতে হবে নাকি? সিলেক্ট করলাম, তারপর বলেন বলেন। এডিট থেকে ডিফাইন। হুম, এডিট থেকে ডিফাইনে যেতে হবে ডিফাইন মেবি। ব্রাশ প্রিসেট, হ্যাঁ, তারপরে ওকে। ব্রাশের নাম দিলাম ওকে। এই লোকের ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে। এখন সাদা জায়গায় যাই, এখান থেকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। অরেঞ্জ কালার মানুষ। তারপরে এখানে ব্রাশ কিভাবে ডাউনলোড করতে হয় দেখাইছিলাম। ব্লু কালার মানুষ। দেখাইছিলাম কি ব্রাশ কিভাবে ডাউনলোড করে ইনস্টল দিতে হয়। না ভাই, এটা দেখানো হয়নি। শেপ কিভাবে ডাউনলোড করে ইনস্টল দিতে হয়। না স্যার। ফটোশপ ব্রাশ, ফটোশপ ফ্রি ব্রাশ লেখেন আর ফটোশপ ব্রাশ লেখেন, অনেক জায়গায় ব্রাশ আছে। যারা পেইন্টিং এর কাজ করে তাদের ব্রাশগুলি খুব বেশি দরকার হবে। এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশ আমরা ডাউনলোড করতে পারি, কিছু ফ্রি আছে, কিছু পেইড আছে। যখন যেটা প্রয়োজন তখন আমরা সেটা নিয়ে নিব। ধরেন আপনার স্মোক ব্রাশটা প্রয়োজন, স্মোক ব্রাশটা নিয়ে নিব, ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করতেছি। এটা কি ডাউনলোড হইল না? আবার একটু ক্লিক করি। ডাউনলোড, ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করেন। সেম ভাবে ফ্রি এই ব্রাশ যেভাবে ইনস্টল দিতে হয় সেম ভাবে শেপ, যে কাস্টম শেপগুলি আছে ওইগুলিও ডাউনলোড করে ইনস্টল দেওয়া যায়। আচ্ছা, এটা ডাউনলোড হইতে হইতে আপনারা দেখেন তো এটা কেমন হয়েছে। ছবিতে দেখাই এটা কি করছে দেখি। স্যার একবার দেখাবেন, দেখি নাই। দাঁড়ান দাঁড়ান, কি বানাইছে ধুর। এই যে এটা, এটা প্রিন্ট হয় নাই, জাস্ট ওখানে বসায় দেখতেছি স্যার যে পাশে আরেকটা কথা জানেন? হ্যাঁ ওই যে দোকানটা ট্রেনিং সেন্টারের হ্যাঁ 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 হ্যাঁ।
এই জায়গায় নিচ্ছি। সুযোগ পাইলে ঘুরে আসেন, হ্যাঁ। এটা কোন জায়গায় হয়েছে স্যার? অনেক দূরে স্যার, যাবেন, অনেক সময় লাগে। এই যে ভিতরের সাইডটা ভিডিও দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। কম্পিউটারগুলি জাস্ট এখান থেকে কিনে পাঠাবো, মোটামুটি সব কিছু গুছাই টুছাই সাইজ করে আসছি। কম্পিউটারগুলি পাঠাইলেই হয়ে যাবে। স্যার আমরা গেলে আমাদের শিখাবে না? হ্যাঁ, শিখাবে না কেন? এখানে 16 জনের সেট আপ আছে, 16 জন এক ক্লাসে বসা যাবে, একদম হাইওয়ে রোডের সাথে। আর একটু বড় দরকার ছিল মনে হয় স্যার, ভিতর পাশে। না পাইলে কি করবো বলেন? এই হইলো আপাতত সেটিং করা আছে এতটুক। অসুবিধা নেই, পরে বড় হবে আর কি। হ্যাঁ, আস্তে আস্তে হবে। আমি পজিশন বড়ই চাইছিলাম, কিন্তু বড় পজিশনটা আমাদের দেয় নাই। 1 বছর আগেই ওদের বলে রাখছিলাম, কিন্তু ওরা সোনালী ব্যাংকটা দিয়ে দিছে। স্যার ওই যে গোডাউন টাইপের গুলো হলে ভালো হতো স্যার, লম্বা আকৃতি হইতো, অনেক বিশাল জায়গা থাকতো। হ্যাঁ, তাহলে ভালো তো হইতোই। পাইতে হবে তো, এই পাচ্ছিলাম না। কত খোঁজাখুঁজির পর একটা একটা নির্দিষ্ট স্থান আমাদের এতদিন ধরে ছিল না। এই স্থানটা আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল, সেই জন্য আপাতত নিয়ে রাখলাম। পরবর্তীতে যদি কোনো বড় পজিশন পাই সেটা তো অবশ্যই নিব। আপাতত চলতে থাক। মানুষজন কি হয় যে কোনো প্রতিষ্ঠানের কোনো নিজস্ব রুম না থাকলে আইডেন্টিটি। আইডেন্টিটি না থাকলে মানুষ বিশ্বাস করতে চায় না, বুঝতে পারছেন? সো এই জায়গায় ওই জিনিসটা করে নিলাম। আর বড় পাইলে তো পরবর্তীতে বড় করে নিব। আমি চাইছিলাম যে একবারে বড় খুঁজতে, কিন্তু খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, অনেক দিন হয়ে গেল, এই জন্য হচ্ছে যে নিয়েই ফেললাম। আচ্ছা, ব্রাশটা এখানে চলে আসছে। এক্সট্রাক্ট ফাইল করে দিচ্ছি। ওকে, এটাতে ডবল ক্লিক করলেই ইনস্টল হয়ে গেছে ব্রাশটা। এখন আমরা ব্রাশের ভিতরে গেলে আমরা যদি এখান থেকে ব্রাশে যাই, যেই ব্রাশটা আমরা কিছুক্ষণ আগে ডাউন করলাম, ফ্রি স্মোক ফটোশপ ব্রাশ, এটাতে ক্লিক করলাম। এই যে স্মোক, বিশাল বড় আছে সম্ভবত ব্রাশটা, একটু ছোট করে নিচ্ছি। স্মোকের কালার একটু অ্যাশ অ্যাশ কালার থাকুক। এখানে ক্লিক করলে যে স্মোক চলে আসছে। এগুলি দিয়ে আপনারা কিন্তু এটারে ক্লাউড বানায় ফেলতে পারবেন। এই স্মোকটারে যে ক্লাউড বানানো যাবে না তা কিন্তু না, এই ব্রাশটারে ঘোরানো যায়। ব্রাশটারে যদি ঘুরাই নেই, আমি দেখে নিচ্ছি কিভাবে হচ্ছে। এখান থেকে এরকম থাকবে, তখন এই যে আগের পজিশনে এটা ছিল, এখন ক্লাউড বানায় নিলাম। ক্লাউডের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে চেঞ্জ করবেন। ধরেন যে এরকম, একটার অপাসিটি বেশি কম কইরা, ধরেন যেটার অপাসিটি কমাই দিলাম একদম হালকা, এর উপরেই একটা ইফেক্ট ফেলতে চাচ্ছি, হালকা একটু ডিফারেন্ট কালার হইলো। এখানে যদি আরেকটা দিতে চান, মানে জল জল রঙের মতো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, ওয়াটার কালার।
লেয়ার নেই নাই একটা, তো যার ফলে নড়াইতে পারতেছি না। যদি প্রত্যেকটা লেয়ার নিয়ে কাজ করতাম তাহলে ওইগুলো নড়ানো যাইতো। আমি একটু প্রেজেন্টটা দিয়ে নিই, আপনারা একটু লাইনে থাকেন। ওকে, ডান। স্যার কিছু কিছু থাম্বনেইলে গোল গোল সাল বলের মতো যে ইফেক্ট গুলো আসে, এগুলো কি ডাউনলোড করা যায়? বাবল, জি জি। বাবল দেখি, এখানে সার্চ দেন। এই যে বাবল ব্রাশ, এখন যেটা ফ্রি আছে সেটা নিতে হবে আমাদের। লটা না কে, এই যে অনেক ধরনের বাবল ব্রাশ আছে, আপনার কোনটা দরকার? যেটা ফ্রি আছে সেটা নেবেন, কোনটা দরকার বললেই তো হবে না। যেটা পেইড আছে সেটা তো আর পারবেন না। নিয়ে ডাউনলোড করে ইনস্টল দিয়ে ফেলবেন, তাইলেই হয়ে যাবে। তারপর এখান থেকে প্যাটার্নও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে কত কিছু আছে, ব্রাশ আছে, অ্যাকশন আছে, বিভিন্ন ধরনের অ্যাকশন। অ্যাকশনটা আসলে কি, অ্যাকশন বিষয়টা আমি একটু বোঝাই। অ্যাকশনটা আপনারা বিভিন্ন ক্ষেত্রেই কাজে লাগাইতে পারবেন। একটা নিউ নিচ্ছি ডকুমেন্ট, এরকমই থাকুক। এখানে অ্যাকশনটা নাই, অ্যাকশনটা নিয়ে আসতে হবে উইন্ডো থেকে। এই যে অ্যাকশন নিয়ে আসলাম, এখানে ছিল অ্যাকশন, আমি খেয়াল করে নিই। আমরা একটা অ্যাকশন ক্রিয়েট করব যা পরবর্তীতে আমি আমার কাজে লাগাবো। এখানে যেই ইফেক্টটা অথবা কালার অথবা যাই আমি করি না কেন, সেই জিনিসটা আমি পরবর্তীতে ভবিষ্যতে যা কাজে লাগাবো, সেই জন্য আমি একটা অ্যাকশন ক্রিয়েট করব। সেই জন্য আমার ফার্স্টে যেটা করা উচিত, এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেওয়া উচিত। আমার যে অ্যাকশনটা থাকবে সেটার একটা নিউ সেট তৈরি করব। সেই জন্য এখানে সেটের নামটা কি হবে, আপনি যে ধরেন যে কালার, আমার সেটের নাম হচ্ছে কালার। ওকে দিয়ে দিলাম। এই ফোল্ডারটার ভিতরে আরও কিছু লেয়ার থাকবে, স্টেপ বাই স্টেপ কী কী হবে সেই লেয়ারটার একটা ক্রিয়েট এ নিউ অ্যাকশন এখান থেকে আমার ক্রিয়েট করতে হবে। লেয়ারের মতোই চিহ্ন, এই জন্য আমি লেয়ার বলতেছি। ক্লিক করলাম, এই অ্যাকশনটার নাম কি, ওয়াটার কালার। নাম না লিখলেও তো আপনি হচ্ছে যে পরবর্তীতে খুঁজে পাবেন না। অটোমেটিকলি এখানে অনেকগুলি অ্যাকশন ক্রিয়েট করা আছে ডিফল্ট হিসেবে, সেইগুলি নিয়ে আমাদের কোনো কাজ আপাতত নাই, আমরা সেটা ধরতেছি না। সেভ অ্যাজ ফটোশপ পিডিএফে যে আমি কয়েকটা কাজ করছিলাম সেগুলি এখানে আছে। ওয়াটার কালার, এখন দেখেন এখানে সেটের নাম কালার, আমার হচ্ছে যে অ্যাকশনের নাম হচ্ছে ওয়াটার কালার। এবং ফাংশন কি, আমি যদি কিবোর্ড শর্টকাট ইউজ করতে চাই, মাউস টিপতে চাচ্ছি না বারবার, কিবোর্ড শর্টকাট ইউজ করতে চাই, সেখান থেকে ফাংশন কি হিসেবে F2 আমি দিয়ে দিতে পারি, অথবা যেই ফাংশন কিটা কোনো সময় ইউজ হয় না এই অ্যাকশনের ভিতরে, সেই যে কোনো একটা ফাংশন কি আমি দিয়ে দিতে পারি। আমি F2টা এখানে দিয়ে দিলাম। এখন আপনি কি F2-র সাথে শিফটটাও চাপতে চাচ্ছেন না চাচ্ছেন না, অথবা এই শিফট এবং কন্ট্রোল দুইটাই চাপতে চাচ্ছেন, চাইপা ধরে এটা অন করতে চাচ্ছেন কিনা অ্যাকশনটা, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আমি শুধুমাত্র F2 দিলাম। এগুলি যদি ক্লিক করে দেন তাহলে F2-র সাথে এইগুলিও চাপতে হবে। আমি আপাতত ওইগুলি কিছুই চাপতেছি না। এটার কালার কি হবে, এখানে ইচ্ছা করলে কালার দিয়ে দেওয়া যেতে পারে। কালার কি হবে, রেড কালার। ওকে দিয়ে দিলাম, ওয়াটার কালার। এখন আমি যা যা করব, ধরেন আমি যে ব্রাশ নিচ্ছি, এখানে রেড কালারের একটা ব্রাশ দিলাম, অপাসিটি কম আছে, অপাসিটিটা বাড়াই দিচ্ছি। এই একটাতে অপাসিটি কম আছে, একটাতে বাড়াই দিলাম, আর একটাতে অপাসিটি আর একটু কমাই দিলাম, এবং ডিফারেন্ট একটা কালার দিয়ে দিচ্ছে, ব্লু কালার। ব্রাশটারও একটু বড় করতেছে, এখানে দিয়ে দিলাম। ধরেন আমার অ্যাকশন রেডি, এখান থেকে ক্লোজ করে দিব, স্টপ প্লেইং অথবা রেকর্ডিং। এতক্ষণ এই জিনিসটা রেকর্ড হয়েছে, স্টপ করে দিলাম। এখানে দেখেন আমাদের যেই কালারের যে ইয়েটা এখানে রেডি হয়ে আছে। আমি একটা নতুন লেয়ার নিচ্ছি। আমি এতটুকু কাজই করছি। আমি যদি এখানে সেভ দিতাম কোনো ফোল্ডারের ভিতরে, অথবা এখানে ধরেন যে এটারে ক্লোজ করে দিলাম, যা যা আমি এখানে ক্লিক করব অ্যাকশন অন করার পরে সব কিছু রেকর্ড হয়ে থাকবে।
এবং পরবর্তীতে আমি যেখানেই যাই না কেন, এখানে যদি আমি জাস্ট এখন F2-তে চাপতেছি, যে ইফেক্টগুলি দিছিলাম সেগুলি এখানে পড়ে যাবে। আমার অ্যাকশনটা রেডি হয় নাই। সিলেক্ট ব্রাশ, অ্যাকশনটা রেডি হয় নাই। এখানে কোনো একটা মিস্টেক হয়েছে, মিস্টেক হওয়ার ফলে এটা আসে নাই। আমার ব্রাশটা আগের থেকে সিলেক্ট করা ছিল। আমি ফার্স্টের থেকে আবার আসতেছি। আমি নিউ একটা এখানে এবারের ফোল্ডারটা নিলাম না, আপনারা নিয়ে নেবেন। আচ্ছা নিয়ে নিই। সেট 1 নিউ অ্যাকশন, F3-তে রাখলাম। রেকর্ড, দিস শর্টকাট ইজ, আচ্ছা দিস শর্টকাট ইজ অ্যাকশন উইল বি শর্টকাট কন্ট্রোল কমান্ড। এটাতে কন্ট্রোল কমান্ড দিতে বলতেছে। F2-তে কি বলে? রেকর্ড দিস শর্টকাট ফর দ্য অ্যাকশন উইল হেল্ড দ্য শর্টকাট ফর দ্য কাট কমান্ড। আচ্ছা কিছু কমান্ডে এই শর্টকাটটা ইউজ আছে। আমি এখানে শিফটটা দিয়ে দিচ্ছি, রেকর্ড করতেছি। দেন আমি ব্রাশ টুলটা নিচ্ছি, আবার ব্রাশ দিয়েই করব। এখান থেকে ব্রাশটা একটু চেঞ্জ করে নিচ্ছি, এই ব্রাশটা হবে। ব্রাশটা ছোট করতেছি, কালারটা ব্লুই থাক, এইভাবে টান দিলাম, জাস্ট একটু টান দিলাম। আর একটা দেখি হয় কিনা, এইভাবে না হইলে আরেকভাবে দেখাইতে হবে। এখানে কিছু ব্রাশ করতেছি, এখানে একটু কালার চেঞ্জ করে ইয়েলো কালারের দিকে যাই, এখানে কালার দিয়ে দিলাম। এটা স্টপ, এটারে কন্ট্রোল এস দিয়ে সেভ রাখতেছি যে কোনো একটা জায়গায়, সেভ থাকুক। ওকে, সেভ পিডিএফ এ কই থেকে আসলো? এখানে পিডিএফ সেট করা রয়েছে। ফটোশপ সেভ থাকুক, কন্ট্রোল এন একটা নতুন নিচ্ছি, অ্যাকশনে থাকলাম। আমার শর্টকাট ছিল হচ্ছে যে শিফট F2, তাই না? হইতেছে না কেন? পাখি কই থেকে আসলো? হ্যাঁ, পাখি আইনা দিয়ে ছাড়লো কে? পাখি কইতে এলো? সিলেক্ট ব্রাশ, এই অপশনটা ওরা নিতে পারতেছে না। সিলেক্ট ব্রাশ, আসেন আরেকভাবে দেখাই। এইভাবে যেহেতু নিতে পারতেছে না, যেইভাবে নিতে পারবে না ওরা সব কিছু অ্যাপ্লাই করবে না, আমি একটু পাথ করি। এই অ্যাকশনের এইসব জিনিসগুলি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে টোটাল সেটটা আবার ডিলিট করতেছি। সেট ওকে, একটুখানি এখানে পাথ করি। অ্যাকশনই তো ক্লিক করে নেই, এইটা নিচ্ছি। আমি F12 দিলাম, রেকর্ড শিফট F12, রেকর্ড হচ্ছে। এখানে একটু পাথ করলাম এবং স্টপ করে দিলাম। সেম সাইজটা আমি আরেক জায়গায় নিয়ে যাই। অ্যাকশনে শিফট F12 একটু চাপি, নিচ্ছে না। তার আগে F12 পরে শিফট চাপলে হবে না? ওই একই কথা, একই কথা। আচ্ছা এটা এখন হইতেছে না, এটার প্রবলেম কি আছে এগুলো একটু আমার খুঁজে বের করতে হবে, তারপর দেখাবো না। কিন্তু আমি যখন পাথ করি অনেক বেশি 100 200 300 পাথ করি, তখন আমি সবসময় অ্যাকশন ইউজ করি। কোনো মিস্টেক হচ্ছে এখানে কাজের ক্ষেত্রে, এই জন্য হয়তো নিচ্ছে না। আর আমি একটু এগুলি চেক করে আসি, দেখি এগুলির ভিতরে কি অবস্থায় আছে। মিক্সার কন্ট্রোল সেভ এস পিডিএফ, কোনো একটা ঝামেলা তো আছেই। আচ্ছা যাক, অ্যাকশন দেখাবো না, অসুবিধা নেই। আর কি, আর কি দেখাবো? আর কি দেখানো যায়?
আপনার যে চ্যানেল দেখাইছি তাই না? কি দেখাচ্ছেন? আচ্ছা ভাই, বিভিন্ন সময় যে ওই যে বিভিন্ন ধরনের কার আছে, হ্যাঁ, অর্থাৎ দেখা যায় কারটা স্থির কিন্তু মনে হচ্ছে চলতেছে, এই ধরনের কিছু ইফেক্ট কি ওই ব্লার দিয়ে করে? এটা হচ্ছে ব্লার আছে এক ধরনের, দেখাই দাঁড়ান। ধরেন কিছু ফ্রুট উইড়া বেড়াচ্ছে, তার মানে সে তো চলতেছে তাই না, তার একটা স্পিড আছে তাই না? জি। হুম। কার হোক আর যেটাই হোক, সেটা কিভাবে করতে হয়। আচ্ছা, আমি এটা দিয়ে নিচ্ছি। কি দিছে এটা? এই অবস্থায় থাকুক। মোশন ব্লার ইউজ করতে হবে, হ্যাঁ, মোশন ব্লার। শুধু একটাতে দেখায়, ফিল্টার থেকে ব্লার, মোশন মোশন ব্লার। এই যে এর অ্যাঙ্গেল কতটুকু হবে, কোন দিকে অ্যাঙ্গেলটা হবে, দৌড়াচ্ছে কোন দিকে, সে বাড়াই দিবেন না কমাই দিবেন, চোখের মধ্যে ধান্দা লাগবে না লাগবে না। এই যে স্পিডটা হয়ে গেছে না এখানে, এই যে স্পিড বেশি দিলে কিন্তু হারাই গেছে। এখন অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, এই যে স্পিডের ভাবটা আসছে না, কালারটা চেঞ্জ করি যাতে বোঝা যায়। এটাই তো নাকি? আসসালামু আলাইকুম। বাসায়, হ্যাঁ। শুভাশিস ভাই ঠিক আছে। জি জি, বুঝছি। আজকে আর কিছু দেখাবো না আমি, কি দেখাবো আচ্ছা এটাই রিকোয়েস্ট ভাই, করছি। একটা বিষয় হচ্ছে কি, ধরেন ওই যে গ্রেডিয়েন্ট, হ্যাঁ, হুম। ওই একটা রেক্টেঙ্গুলার গ্রেডিয়েন্ট করতে চাচ্ছি, অনেক সময় হয় না, আমি ওইদিন করতে হচ্ছে না, পরে ওই যে গ্রেডিয়েন্ট ওভার দিয়ে করে করছিলাম। এই রেক্ট্যাঙ্গেলের উপরে আপনি একটা গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছেন তাই তো? এই যে হ্যাঁ, কেন যেন হচ্ছিল না, ওই বাইরে যে গ্রেডিয়েন্ট আছে আমি পরে কালার ওভার দিতে ওই যে ইফেক্ট ওখানে গিয়ে গ্রেডিয়েন্ট ওভার দিয়ে করছিলাম। হ্যাঁ, এইটার গ্রেডিয়েন্ট দিতে গেলে আপনার অবশ্যই এইখান থেকেই দিতে হবে, এখান থেকে ও গ্রেডিয়েন্ট আচ্ছা আচ্ছা ওভারলে আচ্ছা, দিতে না, হবে। অথবা বুঝতে পারছি। অথবা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখান থেকে এটাতে সিলেক্ট করতে হবে। এই যে সিলেকশন হইলো না,
তারপর এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন, অথবা এখান থেকেও আপনি এবার গ্রেডিয়েন্ট দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে দিতে গেলে নিচ্ছে না, যেহেতু এটার উপরে আছে, একটা নতুন লেয়ার নিতে হবে তখন যায় আবার, তখন আবার গ্রেডিয়েন্ট দেওয়া যাবে। আর এইভাবে সিলেক্ট থাকা অবস্থায় এইখান থেকে কিন্তু আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে অ্যাপ্লাই করা যাবে, বাট তখন তার মানে আপনার এই রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার কোনো মানেই নাই। পরবর্তীতে রেক্ট্যাঙ্গেলটা ফালাই দিলেও কোনো সমস্যা নাই, যে রেক্ট্যাঙ্গেলটা আপনি ক্রিয়েট করছিলেন সেটা পরবর্তীতে ফালাই দিলেও কোনো অসুবিধা নেই, ওইটার আর কোনো কাজ নাই। ওইটা জাস্ট আপনার যে যতটুকু পার্ট আপনি রেক্ট্যাঙ্গেল মানে গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছিলেন সেটা সিলেক্ট করা হলো, তাহলে সেক্ষেত্রে আমার শেপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে যতটুকু পার্ট আমি গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছি সিলেক্ট করে নিতে পারি এবং এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আবার এখান থেকে আমি কালার ওভারলে থেকে আবার যদি গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে চাই, এখান থেকে তো চেঞ্জ করা যাবে, এখানে ডবল ক্লিক করলে আবার গ্রেডিয়েন্ট ওভারলে থেকেও আবার গ্রেডিয়েন্ট দেওয়া যাবে। গ্রেডিয়েন্ট জি জি, বুঝতে পারছি। হুম, হোমওয়ার্কে করার সময় যে ওয়েব পেজের করার সময় এইভাবে করছি, পরে যেটা দেখাইছেন এইভাবে করছিলাম। আচ্ছা, হুম। ও আচ্ছা, হোমওয়ার্কগুলি দেখি ততক্ষণে একটুখানি। কয়েকজনেরটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। বাহ, আপনি তো অনেকদিন পরে একটু ভালো কাজ করছেন। কালারটা আরো ভালো হওয়া উচিত ছিল। মানুষটা রিমুভ করে দিছেন তাই না? গুড। প্র্যাকটিস কি করেন ঠিক মতো? হ্যাঁ। সুন্দর হয়েছে। মাহফুজ সাহেব স্কাই চেঞ্জ করে দিছেন, আবার এখানে রিফ্লেকশনও দিছেন। আচ্ছা, আপনাদের কি রিফ্লেকশন দেখাইছিলাম? না ভাইয়া, দেখানো হয় না। আচ্ছা, রিফ্লেকশন দেখাবো কাজের ক্ষেত্রে, তখন যে লাগবেই তখনই দেখাই দিব, এখন আর নতুন করে দেখাচ্ছি না আজকে আর। বাহ, স্কার্টটা সুন্দর হয়েছে। এই প্যাটার্নটা সুন্দর হয়েছে। জিনিসটা বেশি ব্যাকগ্রাউন্ড ঘোলা হয়ে গেল না? এত বেশি থাকলে আবার খারাপ লাগে। হ্যাঁ, এই জন্য বললাম যে ফটো রিটাচিং যখন করবেন তখন একটা সুন্দর পজিশনে আসলেই ওটারে অতিরিক্ত কিছু করবেন না, অতিরিক্ত করলে দেখতে বেখাপ্পা লাগবে। অতিরিক্ত করতে হয় না, ঠিক আছে। ব্লার ব্লার অপশনটা জানছেন, সেটা ঠিক আছে, ফাইন। এই যে এইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যে এই জায়গাতে কিছু ইয়েলো কালার রয়ে গেছে, এই যে সাইডগুলিতে রয়ে গেছে, হ্যাঁ, এগুলি থাকা যাবে না। ব্যাকগ্রাউন্ড রিমুভের এই পেন টুল দিয়ে কাজ করার ক্ষেত্রে অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে প্রোডাক্টের মেন উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্টের শেপটা পারফেক্ট থাকা এবং ব্যাকগ্রাউন্ড না থাকা। তার মানে কি, যদি আমরা একটু ভিতর থেকেও পাত করি, সামান্য একটু ভিতর থেকেও পাত করি, তাতেও কোনো প্রবলেম নাই, বাট প্রোডাক্টের শেপ নষ্ট হওয়া যাবে না এবং ব্যাকগ্রাউন্ডের কোনো পার্ট এখানে থাকা যাবে না। ব্যাকগ্রাউন্ড যেন না থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড না থাকতে গেলে আমার একটুখানি সামান্য ভিতর থেকে
1 পিক্সেল অথবা 1 পিক্সেল ভিতর থেকে যদি আমি পাত করি তাহলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড আর থাকবে না। এই যে সাইডেও দেখা যাচ্ছে ইয়েলো কালারটা। এটা ফুল পেজ করতে বলছিলাম, উপরের পার্ট থেকে এইটুক পার্ট খুব ভালো দেখা যাচ্ছে, সুন্দর লাগতেছে। এই জায়গার পার্টটাতে কিছুই ছিল না, এরকমই ছিল। জি স্যার, কিন্তু এটা অন্য একটা ওয়েবসাইট ছিল স্যার। আচ্ছা, কোনো শ্যাডো ম্যাডো, ড্রপ শ্যাডো ম্যাডো কিছু ছিল না? না স্যার, কিছুই ছিল না। আচ্ছা ঠিক আছে। লাস্টে যায় তো ফিনিশিংটা দেন নাই, পুরো ফুল ফিনিশিংটা দিতে হইতো। তাছাড়া সুন্দর হয়েছে। এটা কি মক আপ করছেন? জি স্যার, মকআপ করছি স্যার। ঠিক আছে, গুড। বাহ, এটা কি করছেন? বার্ন টুল দিয়ে, বাহ। লাইটটারে কালো বানাই দিছেন তাই তো, পুরাই দিছেন। ঠিক আছে। ও, ডস টুল, বাহ, নাইস। পুরাটাই ডস টুল দিয়ে করছেন? মেসেজ টেসেজ দিছে নাকি দেখেন তো। না স্যার। আচ্ছা, ভালো হয়েছে কিন্তু, হেভি হয়েছে। পুরোটাই ডস টুল দিয়ে যদি করে থাকে। আর একটু এই জায়গাতে একটু যদি লাইট কম পড়তো, এই যে সাইডটা তো লাইট কম অলরেডি, এই জায়গা দিয়ে লাইট পড়ছে, এই সাইডে তো লাইট কম, এত বেশি লাইট না হইলেও পারতো এই সাইডটা। আপনার এই লাইটের যেই ইয়েগুলি ইফেক্টটা, এটা আপনার রাখতেই হবে, যাতে লাইট বেশি, তাহলে তখন এখানে বেশি থাকবে, এদিকে কিছুটা হইলেও আপনার ডার্ক রাখা উচিত, যাতে ন্যাচারাল মনে হয়। এটাতে পুরোটাই ফকফকা হয়ে গেছে, হ্যাঁ। তাছাড়া সুন্দর হয়েছে। ব্লাড টুলের কাজটা অনেক ভালো হয়েছে, নাইস। হুম, এটাও ভালো হয়েছে দেখতে। ভালো হয়েছে। এখন যদি বলা হয় যে এই ঘাসগুলিরে আপনারা একটু ব্রাউন ব্রাউন করবেন, তাহলে পারবেন না? জি, জি, এখন করা যাবে। এটা ভালো হয়েছে। তবে এই লাঠিটার ব্লাডটা এত বেশি হওয়া উচিত হয়নি। এদিকে ঠিক আছে, এই লাঠিটা কিন্তু আর একটু কাছে। ব্লারের ক্ষেত্রে আমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যেটা যত দূরের জিনিস বেশি ব্লার হবে, আস্তে আস্তে কাছে চলে আসতেছে যে জিনিসগুলি, সেগুলির ব্লারনেসটা কিন্তু কিছুটা কম হবে। এই লাঠিটা আর একটু শার্প থাকা উচিত ছিল। এক্ষেত্রে কি ভাইয়া ওই মানে ধরুন আলাদা করে সিলেক্ট করা লাগতো না, হ্যাঁ শিফট হ্যাঁ ধরে বা হ্যাঁ এমটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, আলাদাভাবে সিলেক্ট করা লাগতো। ভালো হয়েছে। মাহফুজ সাহেব, এটা তো দেখছি, এটা ভালো হয়েছে।
এইগুলি কি ছিল? এগুলি মূলত করছেন কি? নাই না, কেউ নেই। এটা শেষ পর্যন্ত করছেন, বাট এই জায়গা তো নাই হয়ে গেছে, হারাই গেছে। এই দাগ, এখানে দুইটা বর্ডার ছিল, এখানেও একটা বর্ডার ছিল, এখানেও একটা বর্ডার ছিল, বর্ডারের অনেক অংশ নাই হয়ে গেছে। এই যে এদিকে হারাই গেছে, জোর করে কাজ করা যাবে না। এই যে এখানে ইয়াটা রয়ে গেছে। হ্যাঁ, মানে ওভারঅল প্রোডাক্টটা ক্লায়েন্ট কোনোভাবেই নিবে না। এবং উপরের মাথাটা মানে ক্রপই করে দিয়েছেন যাতে কাজ না করতে হয়। গোজা মিল দিয়ে কাজ করা আর কি। ঠিক আছে। আর একটু কঠিন কঠিন জিনিস নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কেমন? সহজ নিলে তো ভালো প্র্যাকটিস হবে না। এটা অনেক আপনারটা ভালো হয়েছে, তবে এই লাইনটা একটু ব্যাকা হয়েছে যদিও, তবুও যথেষ্ট ভালো হয়েছে। এই জায়গাগুলি আরও একটু নিট অ্যান্ড ক্লিন হইতে পারতো, তবে অনেক ভালো হয়েছে। এটা যে কষ্ট করে করছেন এটা তো বেশি, এটা অনেক সময় লাগছে, তাই না? জি ভাইয়া, 4-5 ঘন্টা নিয়ে হুম, করছি। এটা অনেক সময় লাগছে, আমি জানি, কারণ আমি কাজটা করছি তো। এটা অনেক সময় লাগে। শাখাওয়াত সাহেবের কাজের আপডেট কিন্তু কমে গেছে, হ্যাঁ, আগের মতো কিন্তু কাজ করতেছেন না। এটা ভালো হয়েছে। এই জায়গা, এই মানে লাইটিং এর জায়গাটা যে ব্ল্যাক কালারের স্টোকের মতো দেখা যাচ্ছে কেন? স্যার স্টকটা কাটা হয়েছিল না স্যার ওখানে। হুম, যে কোনো জায়গায় আমার কাছে জমা দেন আর ক্লায়েন্টের কাছে দেন, কাজ শেষ করার পরে খুব ভালোভাবে দেখবেন, তারপরে সাবমিট করবেন। এটা কি পিএনজি সেভ দিয়ে দিছিলেন না স্ক্রিনশট নিয়ে দিছিলেন? এখানে ট্রান্সপারেন্ট বিষয়টা দেখা যাচ্ছে, অথবা ক্লাউড গুগল থেকে নামায়া ব্যাকগ্রাউন্ডটা ভালো মতো রিমুভ হয় নাই, আর একটু ভালো করে মুছে দিলে হয়তো। তা আপনি আর্টের যে কাজগুলি করতেছেন সেগুলি আর একটু সুন্দর করে করেন, কিছু নিজের মতো করে সুন্দরভাবে করেন। অনেক ইফেক্ট ইউজ করছেন, ভালো লাগতেছে। এটা ভালো লাগতেছে বেশি, এই কালারটা ভালো যাইতেছে। বাহ, অনেক কিছু অ্যাপ্লাই করছেন, গুড। আন্দোলনের কি অবস্থা বলেন তো? স্যার খালি মরতেছে আর মরতেছে। ভাইয়া 3টা হোমওয়ার্ক দিয়েছিলাম আজকে, আস- পেন্ডিং আছে। ভালো।
সুন্দর। ভালো হয়েছে। ঠিক আছে। কই গেল? এটা কার কি? সর্বনাশ। অনিক চন্দ্র দাস আছেন? আছে স্যার। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আছেন কেউ? 21 তো আছে, 21 দেওয়াই আছে। 22 23 24 25 26 27 ছিল, আছে। 28 29 30 আছে। 31 আসছিল, কই 31? এদিকে দিয়ে দিলাম কেন? 31 32 আছেন না? হ্যাঁ। 33 আছে। 35 36 37 নাই। 40 আছেন? 41 ছিল, এখন আছে? নাই, প্রেজেন্টে দিব না। মাহফুজ সাহেব আছে? নাই। রকি ভাই হোমওয়ার্ক দিছেন? দিনের দেওয়া আছে স্যার, হ্যাঁ, আমার 2 দিনের দেওয়া আছে স্যার হোমওয়ার্ক। আগের আগের দিনের জি স্যার। দিয়ে দিলাম, আগের দিনেরটা। রাকিব ভাই দিছেন? রকি ভাই? ভাই আমিও তো না দিচ্ছি ভাই, আগে দুইটা একসাথে মনে আচ্ছা হয়। দিয়ে দিচ্ছি। ফটোশপের একটা দাও। রকি ভাই কি দিছেন? না, দেওয়া হয় নাই, ফটোশপের একটা দেওয়া হয় নাই, দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা,
তাহির আপু কয়দিন দিছেন? আমি তো সবগুলাই দিলাম ভাইয়া। দিয়ে দিলাম। সুভাষিস ভাই একটা দিয়ে দিয়েছিলাম, সবগুলি দিয়ে দিছেন? এই যে এটা বাকি ছিল সুভাষিস ভাই, আগের আগের যেটা। হ্যাঁ ওটা, হ্যাঁ ওটাও দিছি। ওকে। হুম। আজম দেয়নি। ইয়াসমিন খাতুন দিছেন না আজকে? না 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 না, দেয় নাই। উনি দিছে। ঝর্ণা প্রধান হ্যাঁ দিয়েছে। দিছে দিছে, ওনারটা দিয়ে দিছে। মাহফুজ সাহেব কয়দিনের? আমার তো ভাই আছে গতকাল, মানে গত ক্লাসে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম ওইটার মধ্যে সবই দেওয়া আছে। একটা বাকি আছে তাই তো? জি ভাইয়া। ঠিক আছে। গোলাম রব্বি দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তো নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে যে যে সাদা সাদা কালো ছবিরে কালার করব, ফটো এডিটিং নিয়ে কাজ করব। নেক্সট ক্লাসে ফটো এডিটিং এর কাজগুলি করব, আর ওই সাদা কালো ছবি কালার করব। এবং যদি আরো কিছু সময় থাকে ওইগুলি দেখানোর পরে স্যার আমাদের হোমওয়ার্ক হোমওয়ার্ক, আজকে তো কিছু শিখাই নাই, আজকে হোমওয়ার্ক নাই। যেগুলি দেখাইছি এগুলি জাস্ট প্র্যাকটিস করেন, জমা দেওয়ার দরকার নাই আজকে, ঠিক আছে? আজকে হোমওয়ার্ক দরকার জি নেই। স্যার।